রাজ্যে চলছে এসআইআর এর হিয়ারিং, আর হিয়ারিং সেন্টার থেকে বিভিন্ন রকমের খবরও পাওয়া যাচ্ছে। এবার ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। হুগলিতে এসআইআর এর শুনানি কেন্দ্রে গিয়ে শুনানি প্রক্রিয়া বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তার দাবি শুনানিতে বিএলএ 2দেরকে থাকতে দিতে হবে, কিন্তু সেই দাবি পূরণ না হওয়ায় 3টে বিধানসভার হিয়ারিং বন্ধ করে দেন তিনি। সূত্রের খবর, নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকের সময় নাকি এই মর্মে নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেখানে তিনি জানিয়েছেন, বিএলএদের শুনানি কেন্দ্রে থাকার বিষয়টা আসলে দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ। তারপরেই অসিতের এই তৎপরতা। 2 ঘন্টা শুনানি বন্ধ রাখার পর অবশ্য মানবিক কারণে অবস্থান তুলে নেন অসিত। ফোনে কথা বলার সময় এই বিষয়ে বলতেও শোনা যায় অসিতকে। যদিও এই বিষয়টি জানার পরেই অসিতের বিরুদ্ধে এফআইআর করে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন সিইও মনোজ আগরওয়ালের কাছে একটি মেল পাঠানো হয়েছে, এবং এই মেল পাঠিয়েছেন ভোট কর্মী এবং বিএলও ঐক্যমঞ্চ। সূত্রের খবর, এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন মনোজ আগরওয়াল। আপনাদেরকে শোনাবো কি বলেছিলেন ফোনে বিধায়ক অসিত মজুমদার। থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না, দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, সেটা দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। পুরো 3টে বিধানসভার হিয়ারিং বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, আমি বিডিওকে বলেছি, এসডিওকে বলেছি, বিএলও 2রা থাকবে, আর বিএলও 2রা থাকতে পারবে না। তুমি লিখিত দাও, আমরা চলে যাব। ঠিক আছে তো? তাহলে বিএলও 2তে যখন ঢুকতে দিচ্ছে না, হিয়ারিং বন্ধ করে রেখেছি। ঠিক আছে, ওকে ওকে। শুনলেন তো তৃণমূল বিধায়কের বক্তব্য, আর সেই কথা রীতিমতো ফোনে বলছেন তিনি। কিন্তু একজন বিধায়ক হয়ে অসিত মজুমদার কিভাবে এমন কাজ করলেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যে তৃণমূলের নেতা নেত্রীরা সবসময় মুখে আইন মেনে কাজ করার কথা বলেন, সেই দলের একজন বিধায়ক হয়ে কিভাবে এমন কাজ করলেন তিনি, আরো একবার আপনাদেরকে দেখাবো সেই ভিডিও, দেখুন। হ্যাঁ, সেটা দিচ্ছে না। যদি বিএলও 2রা থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না। দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, সেটা দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। পুরো 3টে বিধানসভার হিয়ারিং বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, আমি বিডিওকে বলেছি, এসডিওকে বলেছি, বিএলও 2রা থাকবে, আর বিএলও 2রা থাকতে পারবে না। তুমি লিখিত দাও, আমরা চলে যাব। ঠিক আছে তো? তাহলে বিএলও 2তে যখন ঢুকতে দিচ্ছে না, হিয়ারিং বন্ধ করে রেখেছি। ঠিক আছে, ওকে ওকে। এদিকে এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন ভোট কর্মী এবং বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। তিনি মনে করেন, অসিত মজুমদারের এই নির্বাচন কমিশনের নিয়ম বিরুদ্ধ কাজ মেনে নেওয়া যায় না। অসিত মজুমদারের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করে যাতে তাকে গ্রেফতার করা হয়, সেই দাবি জানিয়ে সিইও মনোজ আগরওয়ালকে একটি মেল করেছেন তিনি। নয়তো পশ্চিমবঙ্গে এসআইআর সম্পন্ন করা যাবে না বলেই মনে করছেন স্বপন মণ্ডল। সূত্রের খবর, এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। আপনাদেরকে শোনাবো কি বলছেন স্বপন মণ্ডল। আজকে এসআইআর এর হিয়ারিং চলাকালীন দেখলাম যে হুগলির একটা জায়গাতে, যেখানে একজন বিধায়ক, শাসক দলের বিধায়ক, তার নাম হচ্ছে অসিত কুমার মজুমদার, তিনি ওখানে গিয়ে গণ্ডগোল পাকিয়ে দেখলাম হিয়ারিংটা বন্ধ করে দিল। এবং তার যে মূল দাবি, সেই দাবিটা হচ্ছে কি না, বিএলএদের সেই হিয়ারিংয়ের সময় উপস্থিত থাকতে দিতে হবে, যেটা নির্বাচন কমিশনের যে আইন বা নিয়ম, সেই নিয়ম বিরুদ্ধ বলে আমরা মনে করি। ঠিক একইভাবে আজকে দেখলাম যে মগরাঘাটে একজন সিনিয়র আইএএস অফিসার মিস্টার মুরুগান, তিনিও এই এসআইআর প্রক্রিয়া হিয়ারিং কীভাবে চলছে সেটা দেখার জন্য গিয়েছিলেন, কিন্তু তাকে বিভিন্নভাবে বিক্ষোভ দেখানো হয়েছে, তাকেও প্রায় ঘেরাও করে রাখার মতো অবস্থা হয়েছে। আমরা বুঝতে পেরেছি যে এই যে হিয়ারিং পর্ব শুরু হয়েছে, তাতে বহু মানুষ, আমরা বারবার করে যে অভিযোগ করেছিলাম যে তারা যে তথ্য দিয়েছে সেই তথ্যগুলো মানে সঠিক নয়,
এবং ভুয়ো তথ্য দিয়ে তারা ভোটার লিস্টে নাম তুলতে চাইছে বা রাখতে চাইছে নাম। তো স্বাভাবিকভাবে এটাতে শাসক দলের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, তারা বুঝতে পেরেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে একদম তাদের যে একবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভাবে উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে, তার ফলে এভাবে তার আউটবাস্টটা হচ্ছে। আমরা আজকে নির্বাচন কমিশনের সিওর কাছে চিঠি পাঠিয়েছি এবং চিঠি পাঠিয়ে মেলের মাধ্যমে চিঠি পাঠিয়ে আমরা দাবি করেছি যে এই যে দু জায়গায় ঘটনাটা ঘটলো, বিশেষ করে একজন বিধায়ক, তিনি জনপ্রতিনিধি, তিনি মানে শপথ নিয়েছেন সংবিধানের, তারপরে তিনি আইন ভঙ্গ করছেন, আইন মতো কাজ করতে দিচ্ছেন না, সরকারি কর্মচারীদের কাজে বাধা দিচ্ছেন। তার বিরুদ্ধে ইমিডিয়েট এফআইআর করে তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করা হোক এবং কড়া হাতে এই ধরনের ঘটনাগুলোকে দমন করার চেষ্টা করা হোক। না হলে কিন্তু আমাদের পশ্চিমবাংলাতে এসআইআর কমপ্লিট করা যাবে না এবং এটা এরকম প্যান্ডেমোনিয়াম অবস্থা তৈরি করবে বিভিন্ন জায়গাতে। আজকে এটা শুরু হয়েছে, আরও যতদিন এগোবে তত আরও এই ধরনের ঘটনা ঘটবে। একবারে প্রথম রাতেই কড়া হাতে না দমন করলে, প্রথম দিনেই কড়া হাতে না দমন করলে তাহলে কিন্তু নির্বাচন কমিশন পুরো ঠুটো জগন্নাথের মতো বসে থাকবে। এসআইআর প্রক্রিয়া কীরকম হবে তাহলে সেটা আমরা বুঝতে পারছি। আজকে আমরা এই কারণে সিও দপ্তরের কাছে চিঠি পাঠিয়ে অসিত মজুমদারের বিরুদ্ধে এফআইআর করে তাকে অবিলম্বে অ্যারেস্ট করা এবং এই ধরনের দুষ্কৃতকারী যারা বিভিন্ন জায়গায় গণ্ডগোল পাকানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি। এসআইআর এর শুনানি কেন্দ্রে গিয়ে শুনানি প্রক্রিয়া বন্ধ করে দিলেন অসিত মজুমদার। তার দাবি শুনানিতে BLO 2দেরকে থাকতে দিতে হবে, কিন্তু তার সেই দাবি পূরণ না হওয়ায় 3টি বিধানসভার হিয়ারিং বন্ধ করে দেন তিনি। সূত্রের খবর, নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকের সময় নাকি এই মর্মে নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেখানে তিনি জানিয়েছেন BLAদের শুনানি কেন্দ্রে থাকার বিষয়টা আসলে নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জি। আর তারপরেই অসিতের এই তৎপরতা। 2 ঘন্টা শুনানি বন্ধ রাখার পর অবশ্য মানবিক কারণে নিজের অবস্থান তুলে নেন অসিত। ফোনে কথা বলার সময় সেই বিষয়টা তাকে বলতেও শোনা যায়। আর এরপরই তার বিরুদ্ধে এফআইআর করে তাকে গ্রেফতারের দাবি জানিয়ে মনোজ আগরওয়ালের কাছে একটি মেলও করা হয়েছে। কি বলছেন অসিত মজুমদার শোনাবো। যে BLO 2রা থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না, সে দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, সেটা দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। পুরো 3টে বিধানসভার হিয়ারিং বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, আমি বিডিওকে বলেছি, এসডিওকে বলেছি BLO 2রা থাকবে, আর BLO 2রা থাকতে পারবে না, তুমি লিখিত দাও, আমরা চলে যাব। ঠিক আছে তো? তাহলে BLO 2তে যখন ঢুকতে দিচ্ছে না, হিয়ারিং বন্ধ করে রেখেছি। ঠিক আছে, ওকে ওকে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।